আমরা ঈদ বোনাস পেতাম, এখন বড় হয়েছি, দায়িত্ব কর্তব্য বাড়ছে, এখন আমরা ছোটদেরকে ঈদ বোনাস দিই। এটা অনেক, ঈদ বোনাসটা মূলত অনেক মিস করি। যে মনে করেন 6 মাস বা 1 বছর পরে একটা ঈদ আসে, ঈদের সময় পরিবারের সবাই একত্র হবে, এক জায়গায় হবে, এটা একটা বিশাল পাওনা আমাদের জন্য। নানা বাড়ি বেশি ভালো লাগে নাকি দাদু বাড়ি বেশি ভালো লাগে? দাদি বাড়ি না নানা বাড়ি? বাবা বেশি ভালোবাসে নাকি মা বেশি ভালোবাসে? মা। মা কি কি কিনে দিয়েছে ঈদে? দামা কিনে দিয়েছে। আর আব্বু? আব্বু স্যান্ডেল কিনে দিয়েছে। এই আনন্দটা, এটা ছিল অন্যরকম একটা আনন্দ। বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল যারা আছে, ভাই ব্রাদার, ছোটো ভাই আছে, বড় ভাই আছে, আব্বা আম্মা আছে, সবার সাথে ঈদ করার মজাটাই অন্যরকম। এই কারণে আমাদের এত কষ্টের পরেও বাড়িতে যাওয়া, আমরা এই কারণে বাড়িতে যাচ্ছি ঈদের খুশিটা সবাই মিলে ভাগাভাগি করে নিতে। শৈশবটাকে অবশ্যই মিস করি। শৈশবে আমরা অবশ্যই অনেক মজা করতাম, আমরা ঈদ বোনাস পেতাম, এখন বড় হয়েছি, দায়িত্ব কর্তব্য বাড়ছে, এখন আমরা ছোটদেরকে ঈদ বোনাস দিই। এটা অনেক, ঈদ বোনাসটা মূলত অনেক মিস করি। ছোটোবেলার যে আমরা ঈদ বোনাস পাইতাম অনেক, আমাদের চাঁপাইনবাবগঞ্জ, আমার গন্তব্যস্থান চাঁপাইনবাবগঞ্জের আমরা বলি আমদাসা, এটা এখন নাই বললেই চলে। এটা এখন আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে। এখনকার বাচ্চা কাচ্চা এটা সম্পর্কে জানে না অনেক কিছুই। এই গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। তো আমরা এইসব অনেক কিছু মিস করি। তেলে ভেজা একটা পিঠা, এটা অনেক সুস্বাদু একটা, আমার মা বানাইতো, আমার দাদি বানাইতো। আমরা বসে তখন ছোটোবেলায় অনেকে দেখতাম এই জিনিসটাকে, তো খুব উপভোগ করতাম। মিষ্টি জাতীয় একটা পিঠা এটাকে বলা হয় আমদাসা মূলত। পরিবারের একসাথে এটা একটা আনন্দের বিষয়, এই কারণেই যে মনে করেন 6 মাস বা 1 বছর পরে একটা ঈদ আসে, ঈদের সময় পরিবারের সবাই একত্র হবে, এক জায়গায় হবে, এটা একটা বিশাল পাওনা আমাদের জন্য। আর যারা চাকরি করে, বিশেষ করে বাইরে, তাদের জন্য আরও মহা সুখবর। এই জন্যই দেখা যায় এই এদিক ওদিক থাকি আমরা একত্র, কিন্তু ঈদের একটা মৌসুম রমজানের, যে একত্র হওয়া যায়, একত্র ঈদ করা যায়, একত্রে এক জায়গায় বসে ভালো মন্দ যা খাওয়া হয় একত্রেই খাওয়া হয়, এর মধ্যে কোনো ভাগাভাগি থাকে না। সন্তান যার পেটে হয় সে সব বেশি উৎসাহিত। এই জন্যই আমার সন্তান আমার কাছে, আজকে আমার হাজব্যান্ড আমার কাছে, এরা একত্রে যাই খাই, ঝাল খাই, মিষ্টি খাই, একত্রেই আমরা সেটা খাওয়ার চেষ্টা করি বা খাচ্ছি, ঠিক আছে। আর ঈদটা আমাদের ওইভাবেই কেটে যায়। ঈদের নামাজটা আমরা একত্রে মাঠে, বাসার থেকে বাইরে একত্রে যা নামাজ নিয়ে মাঠে যাই, নামাজ পড়ে একত্রে, আবার একত্রে বাসায় ঢুকে এসে আবার কিছু খাওয়া দাওয়া প্রয়োজন হলে খেয়ে তারপর আত্মীয় স্বজন যারা তাদের বাসাতে আমরা বেড়াতে যাই। আর আগে আমার বাবা দেখা যেত সেমাই কিনতো বা রস দিয়ে, চাউলের দিয়ে পায়েস রান্না করতো। আমি যারা দেখেছি গ্রামে, যে আগে খেজুরের রস দিয়ে, চাউল দিয়ে, নারকেল দিয়ে পায়েস করে দোষ দিয়ে খাওয়াইতো। আর আপনারা জানি না মলিদা চেনেন কি না, আদা দিয়া, আতপ চাউল দিয়ে এবং খই দিয়া একটা শরবত আইটেম করতে, এটা মলিদা বলে, এগুলো সকালে খাওয়া হতো সবাইকে। এগুলো দিয়ে আমরা শরবত করে সবাই খাওয়াচ্ছি। তারপরে সেমাই, এখন অনেক কিছু সেমাই করে, নুডলস করে, তারপর আরও কিছু নাস্তাবানি করে, তারপর দেখা যায় সকালে খিচুড়ি করে, কেউ বিরিয়ানি করে, কেউ বা তেহেরি করে, এগুলোতে খাওয়াইতে প্রথম পর্বটা সারা শেষ করে। তারপরে দ্বিতীয় পর্ব যখন হবে, তারা আবার নতুন করে বসে কী খাবা না খাবা না, মায়ের প্রশ্ন থাকে ছেলেদের কাছে যে তোমরা কী খাবা বলবে, সেইভাবে চেষ্টা করি। তখন দেখা যায় কাবাব তৈরি করে, রোস্ট তৈরি করে, তারপর টিকিয়া তৈরি করে, এগুলো আবার আলাদা করে দুপুরে একটা খানা তৈরি করে, ঠিক আছে। এই হলে এখন অনেকটা মডার্ন আমরা।